একটা পেশেন্ট যাকে স্ট্রেচারে করে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে এসেছে, সেই রোগীটা এখন নিজ পায়ে হেঁটে এবং খুব ভালোভাবে হেঁটে আমাদের সেন্টার থেকে বিদায় নিয়েছে। আমি কুয়েতে কোমর ব্যথায় ভুগতেছিলাম। ট্রলিতে করে আমাকে বিমানে উঠাইতে হয় এবং বিমান থেকে ট্রলিতে করে গাড়িতে উঠাতে হয়। আপনি অপারেশন করবেন নাকি থেরাপিতে, ফিজিওথেরাপিতে যাবেন? তখন আমি ফিজিওথেরাপিটাই আমি বেছে নিই। আমি যখন বরফা ফিজিওথেরাপিতে আসি, তখন আমাকে ২ জনে ধরে এখানে আনতে হয়েছে। ইনশাআল্লাহ আমি এখন ৪১ সেশন পর আজকে আমি মোটামুটি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মারুফা ফিজিওথেরাপি পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার পাশে যে ভাইটি বসে আছেন, উনি কুয়েত প্রবাসী। উনি আমাদের সেন্টারে এসেছিলেন কিভাবে এবং এখন কি ৪১ টা সেশনের পরে আজকে ওনার কি অবস্থা, এটা সরাসরি আমি ভাইয়ের মুখ থেকে শুনতে যাচ্ছি। আগে একটু ভাইয়ের সাথে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার একটু নাম পরিচয় আমরা একটু সবাই শুনি। এরপরে হচ্ছে আমরা সমস্যায় চলে যাব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম দর্শক। আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। আমি একজন কুয়েত প্রবাসী। আমি কুয়েতে কোমর ব্যথায় ভুগতেছিলাম। তখন আমি সিদ্ধান্ত নেই আমি দেশে এসে চিকিৎসা করব। দেশে আসার সময় আমার যে পর্যায় ছিল আমি অ্যা ট্রলিতে করে আমাকে বিমানে উঠাইতে হয় এবং বিমান থেকে ট্রলিতে করে গাড়িতে উঠাতে হয়। তারপর আমি দেশে আসি। দেশে আসার পরে ২-৩ দিন পরে আমি একজন ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নিই। যে ডাক্তার উনি বাত ব্যথা বিশেষজ্ঞ একজন ভালো ডাক্তার। উনার শরণাপন্ন হই। তখন উনি আমাকে ১ম ১৪ দিন ওষুধ দেয়। ১৪ দিন ওষুধ খাওয়ার পরে উনি পরবর্তীতে উনার সাথে দেখা করার পরে কিছুটা উন্নতি হয়। তখন তিনি পরামর্শ দেয়, "আপনি অপারেশন করবেন নাকি থেরাপিতে ফিজিওথেরাপিতে যাবেন?" তখন আমি ফিজিওথেরাপিটাই আমি বেছে নিই। এখন ইনশাআল্লাহ আমি যখন মরফা ফিজিওথেরাপিতে আসি, তখন আমাকে ২ জনে ধরে এখানে আনতে হয়েছে। ইনশাআল্লাহ আমি এখন ৪১ সেশন পর আজকে আমি মোটামুটি বিদায় নিচ্ছি। অ্যা এখন আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। আপনারা যদি ফিজিওথেরাপি করতে চান, অজবে মারুফা ফিজিওথেরাপিতে যোগাযোগ করুন। ধন্যবাদ ভাইয়া। আমি একটু ভাইয়া সম্পর্কে বলি। উনি হচ্ছে যখন কুয়েতে ছিলেন, তখন হচ্ছে ওনার থেকে শুনেছেন যে উনি স্ট্রেচারে করে ১ম এ হচ্ছে বিমানে উঠেছে এবং বিমান থেকে নামানো হয়েছিল স্ট্রেচার অবস্থায়। এরপরে উনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। উনি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা গাইডলাইন দেন। সেটা তাতে কিছুটা উন্নতি হয়। এর পরবর্তীতে ওনাকে ২ টা অপশন বেছে নেওয়া হয়। একটা হচ্ছে হয় অপারেশন না হয় ফিজিওথেরাপি। তো উনি বেছে নিয়েছিলেন ফিজিওথেরাপি। এখন এটাও বলা হয়েছিল যে উনি যদি ফিজিওথেরাপিতে ফেইল করে তাহলে হচ্ছে উনাকে আবার অপারেশনেই চলে যেতে হবে। আলহামদুলিল্লাহ ৪১ সেশন পরে উনার কি ইমপ্রুভমেন্ট সেটা আপনারা নিজ চোখেই দেখতে পাবেন। তো উনি আমাদের সেন্টারে ১ম এ এসেছিলেন ২ জন ধরে, এটা ভাইয়ের মুখ থেকে আপনি শুনলেন। এর পরবর্তীতে উনাকে আমরা অ্যাসেসমেন্ট করার পরে, পর্যবেক্ষণ করার পরে উনাকে ট্রিটমেন্ট প্ল্যান দেই আমরা। তো ওখানে মেক্সিমামই ছিল যে জয়েন্ট কারেকশন। জয়েন্ট কারেকশন এর হওয়ার পরে উনার অনেকটা ব্যালেন্স চলে আসে এবং পশ্চারাল পজিশনটা কারেকশন হয়। যখন পজিশন কারেকশন হওয়া করার অবস্থায় শুরু হয়ে যায়, তখন থেকে ওনার উনার যে সাপোর্ট লাগতো, হাঁটতে গিয়ে যে সাপোর্টটা লাগতো, সেটা অনেকখানি কমে আসে। এরপরেও হাঁটাটা অনেক ইমব্যালেন্সড ছিল। পরবর্তীতে ধাপে, ধাপে ওনাকে ম্যানুয়াল ট্রিটমেন্ট, ড্রাই নিডল ট্রিটমেন্ট, কাপিং সেশন করা হয়েছিল। তারপরে হচ্ছে কাইরোপ্র্যাক্টর অ্যাডজাস্টমেন্ট। এগুলোর পরে এরপরে শুরু হয় আ এক্সারসাইজ থেরাপি বা থেরাপিউটিক এক্সারসাইজ। তখন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ ওনার এক্সারসাইজ গুলো মডিফাই করে আপনারা লাস্ট দেখতে পাচ্ছেন যে উনি ব্যালেন্স বলের উপরে কোনো সাপোর্ট ছাড়াই দাঁড়াতে পারছেন। উনি যে ১ম থেকে আমাদের উপরে বিশ্বাস রেখে প্রায় ৪১ টা সেশন আজকে নিয়ে আমাদের থেকে বিদায় নিয়েছেন এবং বিদায় নিচ্ছেন এবং উনি যে আমাদের উপরে যে ভরসা করেছেন, সেজন্যই আমরা ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের উপরে ভরসা করে উনি এতদূর এসেছেন এবং আলহামদুলিল্লাহ আমরা নিজেদের প্রাউড ফিল করছি কারণ উনাকে এতদূর নিয়ে আসতে পারে আমাদের খুব ভালো লাগছে যে একটা পেশেন্ট যাকে স্ট্রেচারে করে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে এসেছে, সেই রোগীটা এখন নিজ পায়ে হেঁটে এবং খুব ভালোভাবে হেঁটে আমাদের সেন্টার থেকে বিদায় নিচ্ছে। তো ধন্যবাদ সবাইকে। আমাদের পাশে থাকবেন। মারুফা ফিজিওথেরাপি পয়েন্টের সাথে থাকবেন। আর যারাই এই ধরনের জটিল সমস্যায় ভুগছে, ঘাড় ব্যথা, কোমর ব্যথা সহ অনেক জটিল সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই মারুফা ফিজিওথেরাপি পয়েন্টে শরণাপন্ন হতে। আর আমাদের লোকেশন হচ্ছে কুমিল্লা কাউন্সিল ব্রিজ মোড়ে সেন্ট্রাল হসপিটালের পিছনের গলিতে রামমালা রোড।
শকত ধিলা। ধন্যবাদ।